আকাশে সিলিক মারতেছে, ঝড় আসছে, তাড়াতাড়ি বাড়ি চল। আজকে বাড়ি যাবো না, ভেসবো। তোরা যা, আমি সাইকেল চালিয়ে আসতেছি। আমরা ভিজতে ভিজতে যাচ্ছি। সাইকেল ডাকতে ম্যাডাম। স্যার বাইরে আসেন। তাড়াতাড়ি আয়, ঝড় শুরু হয়েছে। পড়ে রয়েছে। কিভাবে হলো? এ ওই দেখ, এ ধর আপন ধর, আগে ডাল ছোড়া, আগে ডাল ছোড়া। কোলে নে ব্যস্ত কোলে নে। নিয়ে ওই ইজি বাইক দেখে ভালো জায়গায় নিয়ে যাবি। কারো দিয়ে ওর আগের আগে খবর দে। স্যার আসসালামু আলাইকুম। দেন ডালটা আমার কাছে দেন। স্যার আমি সরাই দিচ্ছি। স্যার বলতেছি, আপনার কি বাড়ি গরম ভাত ঠান্ডা হয়ে যাচ্ছিল? কেন গরম ভাত ঠান্ডা হয়ে যাবে কেন? স্যার তাছাড়া কি, আপনি দেখতেছেন আকাশে মেঘ করেছে, ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তাইলে আপনি চাইলে স্কুলের বাচ্চাগুলো আরো আগে ছাড়তে পারতেন, নাহলে 20 মিনিট ওয়েট করে ঝড়টা থামলি তারপরে ছাড়তেন। আপনি ঝড়ের মধ্যে বাচ্চাগুলো ছাড়িয়ে দিয়েছেন, তার মানে আপনার বাড়ি গরম ভাত ঠান্ডা হয়ে যাচ্ছিল, বাড়িতে ওগুলো খাতেই হবে, তার জন্যই ছাড়িয়ে দিয়েছেন। তুমি অভদ্র মতো কথা বলতেছো কেন? সময় হয়ে গেছে, ছেড়ে দেবো না? স্যার এই সময় গেছে বলে কি আপনি বাচ্চাদের ঝড়ের মধ্যে ছাড়িয়ে দিবেন? বাপ মা আপনার কাছে পাঠাইছে, যতক্ষণ স্কুলে থাকবে আপনার দায়িত্ব। আপনি কি এটা ভুলে গেছেন? না ভুলিনি, আমাকে তুমি জ্ঞান দিতে এসো না। স্যার আমার এই কথা আপনার জ্ঞান মনে হইলো? ও বুঝতে পারছি, কিছু মানুষকে খুব সহজে বোঝানো যায় না। এই দাঁড়াও, তুমি আমাকে কি জ্ঞান দিবা আর কি বোঝাবা? স্যার জ্ঞান দেবো কেন? স্যার আপনাদের জ্ঞান দেওয়ার মতো শিক্ষিত আমি না। তবে একটা কথা বলি, আপনারা যে ব্যবসা শুরু করছেন, একটা ম্যামের যদি বাচ্চা হয় তারে অন্তত 3 বছর ছুটি দেওয়া উচিত। যদি বলেন কেন, তাহলে বলবো একটা ম্যাম বাচ্চা কোলে নিয়ে স্কুলে পড়ালেখা শিখতে আসে, আর 3 সাইডে মেয়ের ছাত্রীর কাছে বাচ্চাটারে দিয়ে ম্যাম যায় ক্লাস করাতি। যে বাবা মা বাচ্চারে পড়ালেখা শিখাতে পাঠালো, তারা স্কুলে এসে বাচ্চা পালন করতেছে আর ম্যাম ক্লাস করাচ্ছে। তাহলে বাপ মা কি বাচ্চা মানুষ করার জন্য স্কুলে পাঠাইছে? আচ্ছা তুমি এইসব বলতেছো কেন? ম্যাম কি বলে বাচ্চা কোলে নিতে? ওরাই তো কোলে নাই। ওরা কোলে নেয়, ওরাও তো বাচ্চা মানুষ, কিন্তু আপনারা তো বাচ্চা না। আপনারা তো বলতে পারেন কোলে না নিয়ে ক্লাস করতে যাওয়ার জন্য, আপনারা আরো কি করেন, ডেকে ডেকে তাদের কোলে দেন। সবকিছু ঠিক আছে, ব্যবসা মানে তুমি কি বোঝাইলা? স্যার ব্যবসা মানে কি শুনবেন? যদিও আমি এই স্কুলের স্টুডেন্ট ছিলাম, আজ থেকে 10 বছর আগে এখান থেকে বেরোয় গেছি, কিন্তু ওই স্যারগুলো আপনাদের মতো ছিল না। একসময় প্রাইভেট পড়েছি অল সাবজেক্ট 500 টাকা দিয়ে, আর এখন নাকি প্রাইমারি স্কুলের পোলাপানও কোচিং করে, তাও আবার একটা সাবজেক্ট 500 টাকা দিয়ে। আগে শুনতাম কলেজে উঠলে কোচিং করে, এখন শুনি স্কুলের স্যাররা স্কুল ছুটির আগে না স্কুল ছুটির পরে কোচিং করায়, তাও আবার স্কুলের রুম ইউজ করে। আর দোকানপাটে ছোট ভাইরা কি আলোচনা করে জানেন?